আমরা আজকে এত বিপদে কেন, এত মুসিবতে কেন? আমরা আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধানকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। আপনারা নিশ্চিত জানেন এটা সকলের একদম ইমানি দায়িত্ব। সকল ওলামায়ে কিরামের একদমই সঠিক দায়িত্ব, ইমানি কর্তব্য হলো এই, আমরা মুসলমান কে কোন দল করে করুক গে সেটা আমার দেখার প্রয়োজন নাই, কিন্তু এই ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার ভাইরা জোরে বলুন তো, কথা বলতে হবে কি হবে না? আরো জোরে বলুন। কি বলার প্রয়োজন আছে না নাই? এই যে রীতা দেওয়ান, কি দেওয়ান শোনেন নাই আপনারা? শোনেন নাই? এই রীতা দেওয়ান আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য হলো করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। আর সকল ওলামায়ে কিরামকে কুকুরের বাচ্চা বলে, শয়তানের বাচ্চা বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? তাহলে যেখানে রাসূল নিয়ে কটূক্তি হয়, ইসলাম নিয়ে কটূক্তি হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি হয়, সেই দেশে, সেই গোত্রে কখনো কোনদিন শান্তি আসতে পারে? জোরে বলেন, পারে? তাম পৃথিবীতে আজ দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই যে চীনে করোনা ভাইরাস শুরু হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এরা হালাল বোঝে না, হারাম বোঝে না, যা পায় তাই খায়, যা পায় তাই খায়। দেখেন ইসলাম কত সুন্দর, খুব প্রাঞ্জল। ইসলাম এমন একটি ধর্ম, আপনি কি খাবেন, আপনি কি খাবেন না, আপনার কোথায় মঙ্গল কোথায় অমঙ্গল, সব আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে 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 বলে দিয়েছেন। আর এই করোনা ভাইরাস থেকে আমরা যেন মুক্তি পাই, সেই মুক্তির আমল হচ্ছে সালাতুল হাজত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কি করতে হবে জোরে বলেন? আল্লাহর কাছে দোয়া করতে হবে। তার কারণ কোন সময় কখন যেন আমাদের এই ছোট্ট দেশটাকে আক্রমণ করে ফেলে। এজন্য ভাইরা আমার, আমরা সব সময় জিকিরের হালতে থাকবো, আল্লাহর দরবারে দোয়া করব। তাহাজ্জুদের রক্ত উঠে উঠে মাবুদের দরবারে দুই ফোঁটা চোখের পানি ফেলে ফেলে যদি দোয়া করতে পারি, আল্লাহ পাক হয়তো বা এই চোখের পানির বদলেতে করোনা ভাইরাস থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আসেন, তাহলে আমরা আল্লাহকে এবং আল্লাহর কোরআনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছি। আজকে নায়িকা হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। ভাইয়ের আমার, হাসবেন না, এটাতে যদি দুঃখ আপনার অন্তরে না লাগে, ইয়াতে যদি আপনি ব্যথা না পান, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পৃথিবীর শুরুকাল থেকে আজ পর্যন্ত যারা আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজ বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এবার ভালো করে কান লাগান। তাহলে জারিতে দেওয়াজকে তার মার্কেটকে টিকিয়ে রাখার জন্য, তার দলকে টিকিয়ে রাখার জন্য, তার গানের আসরকে টিকিয়ে রাখার জন্য আমার ভাইরা আল্লাহকে বাজে বাজে মন্তব্য করে গালিগালাজ করলো। আমি একজন আলেম মানুষ হয়ে ওনার গালি খুলে মুখে নিতে আমার লজ্জা হচ্ছে। ভাইরা আমার, ওই রীতি কি বলে, আপনার ওই রীতি দেওয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হিদায়াত নসিব করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে ভালো করে কান লাগান। শুরু থেকে আজ পর্যন্ত যারা আউলিয়া কিরামের সঙ্গে, আল্লাহর ওলির সঙ্গে আমার ভাইরা
এরপরে যারা সাহাবায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ পাক দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে জমিনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?